প্রতি বছর সারা বিশ্বে প্রায় 101.6 মিলিয়ন টনেরও বেশি তরমুজ উৎপাদন হয়। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় গ্রীষ্মকালীন ফলগুলোর একটি এই তরমুজ। কিন্তু কখনো কি ভেবেছেন, বিশাল খামার থেকে শুরু করে সুপারমার্কেটের তাক, তারপর আপনার ডাইনিং টেবিল পর্যন্ত এই রসালো ফলটি কিভাবে পৌঁছে যায়? আজ আমরা দেখব তরমুজের সম্পূর্ণ প্রোডাকশন জার্নি, বীজ বপন থেকে শুরু করে চূড়ান্ত ডেলিভারি পর্যন্ত প্রতিটি ধাপ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, আর এমন আরও অবিশ্বাস্য ফুড প্রোডাকশন জার্নি দেখতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। তরমুজ চাষ শুরু হয় উর্বর, ভালো নিষ্কাশনযুক্ত মাটিতে। চাষিরা প্রথমে জমি চাষ করে নরম ও সমতল করে নেন। তারপর নির্দিষ্ট দূরত্বে তরমুজের বীজ রোপণ করা হয়। উষ্ণ আবহাওয়া তরমুজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই বসন্তের শেষ দিকে বা গ্রীষ্মের শুরুতে চাষ শুরু হয়। বীজ অঙ্কুরিত হতে সাধারণত 7 থেকে 10 দিন সময় লাগে। গাছ বড় হতে থাকলে লতা চারিদিকে ছড়িয়ে পড়ে, হলুদ রঙের ফুল ফোটে আর মৌমাছির মাধ্যমে পরাগায়ন সম্পন্ন হয়। পরাগায়নের পর ছোট সবুজ ফল দেখা দেয়, যা ধীরে ধীরে বড় হয়ে পরিচিত গোলাকার তরমুজের রূপ নেয়। তরমুজের গাছে নিয়মিত সেচ দেওয়া হয়। ড্রিপ ইরিগেশন সিস্টেম অনেক খামারে ব্যবহার করা হয়, যা পানির অপচয় কমায় এবং গাছের শিখরে সরাসরি পানি পৌঁছে দেয়। পাশাপাশি আগাছা পরিষ্কার, পোকামাকড় নিয়ন্ত্রণ ও সার প্রয়োগ করা হয়। প্রায় 70 থেকে 90 দিনের মধ্যে তরমুজ সংগ্রহের উপযুক্ত হয়ে ওঠে। তরমুজ সংগ্রহ শুরু হয় খুব ভোরে, যাতে ফলের সতেজতা বজায় থাকে এবং তাপের প্রভাব কম পড়ে। অভিজ্ঞ শ্রমিকরা হাতে বা বিশেষ ছুরি ও কাঁচি দিয়ে খুব সাবধানে লতা থেকে তরমুজ আলাদা করেন। পাকা তরমুজ চেনার জন্য তারা কয়েকটি বিষয় লক্ষ্য করেন: খোসার নিচে হলুদ দাগ যেখানে মাটিতে ছিল, ফাঁপা শব্দ, নির্দিষ্ট আকার ও ওজন। সংগ্রহের পর তরমুজগুলো ট্রাকে তোলা হয়। অনেক ক্ষেত্রে শ্রমিকরা হাতে তুলে ট্রাকে রাখেন। বড় খামারে কনভেয়ার বেল্ট ব্যবহার করা হয়, যা সরাসরি মাঠ থেকে ট্রাকে ফল তুলতে সাহায্য করে। উত্তর আমেরিকায় ব্যবহৃত তরমুজের প্রায় 1/3 আসে মধ্য আমেরিকার দেশ যেমন গুয়াতেমালা, কোস্টারিকা এবং মেক্সিকো থেকে। এই দেশগুলোর উষ্ণ জলবায়ু সারা বছর তরমুজ উৎপাদনের সুযোগ দেয়। ডিস্ট্রিবিউশন সেন্টারে পৌঁছানোর পর তরমুজগুলো বড় কন্টেনারে রাখা হয়। তারপর স্বয়ংক্রিয় কনভেয়ার ও লিফটের মাধ্যমে এগুলো পুরো ফ্যাসিলিটিতে ঘোরানো হয়। এই অটোমেটিক সিস্টেম দ্রুত ও ঝামেলাহীনভাবে হাজার হাজার তরমুজ একসাথে পরিচালনা করতে সাহায্য করে। কম সময়ে বেশি ফল প্রক্রিয়াজাত করা সম্ভব হয়। পরবর্তী ধাপে কর্মীরা কনভেয়ার বেল্টের পাশে দাঁড়িয়ে প্রতিটি তরমুজ পরীক্ষা করেন। তারা আকার, ওজন, পাকা অবস্থা এবং বাহ্যিক মান অনুযায়ী বাছাই করেন। অনেক আধুনিক ফ্যাক্টরিতে ক্যামেরা ও সেন্সর প্রযুক্তি ব্যবহার করা হয়। এই প্রযুক্তি তরমুজের রং, আকৃতি ও ত্রুটি শনাক্ত করতে সক্ষম। যেসব তরমুজ নির্দিষ্ট মান পূরণ করতে পারে না, সেগুলো আলাদা করে সরিয়ে ফেলা হয়। কিছু ফল প্রসেস, জুস বা অন্য খাদ্যপণ্য তৈরিতে ব্যবহার করা হয়। এরপর তরমুজগুলো বড় ঘূর্ণায়মান নরম ব্রাশের নিচ দিয়ে যায়। এই ব্রাশ মাটি, ধুলো ও খোসার ওপরের ময়লা পরিষ্কার করে। অনেক ক্ষেত্রে হালকা জীবাণুনাশক পানি স্প্রে করা হয়। ফলাফল কি? আরও পরিষ্কার ও চকচকে তরমুজ, যা ক্রেতাদের কাছে বেশি আকর্ষণীয় দেখায়। পরিষ্কারের পর তরমুজগুলো এক লাইনে সাজানো হয়। বিশেষ বেল্টে প্রতিটি তরমুজের জন্য আলাদা জায়গা থাকে। নির্দিষ্ট স্থানে পৌঁছালে মেকানিজম সক্রিয় হয়ে তরমুজকে সঠিক বিভাগে পাঠিয়ে দেয়। স্বয়ংক্রিয় মেশিন প্রতিটি তরমুজে লেবেল লাগায়। মেশিন সেন্সরের মাধ্যমে তরমুজ শনাক্ত করে সঠিক স্থানে লেবেল বসায়। লেবেলে থাকে ব্র্যান্ডের নাম, উৎপত্তি স্থান, বারকোড, কখনো কখনো পুষ্টিগুণ সংক্রান্ত তথ্য। বিভিন্ন বেল্টে কর্মীরা দাঁড়িয়ে থাকেন। প্রতিটি বেল্ট নির্দিষ্ট ধরনের তরমুজের জন্য নির্ধারিত: ছোট, মাঝারি বা বড় আকার। কর্মীরা তরমুজ তুলে বড় বাক্স বা ক্রেটে রাখেন, যা সুপারমার্কেট ও খুচরো বিক্রেতাদের কাছে পাঠানো হবে। প্যাকিংয়ের আগে আবারও ক্ষতিগ্রস্ত বা ত্রুটিযুক্ত ফল সরিয়ে ফেলা হয়। সবশেষে ভর্তি বাক্সগুলো জটিল কনভেয়ার সিস্টেম দিয়ে নির্দিষ্ট দরজায় পৌঁছে দেওয়া হয়। সেখানে ট্রাক অপেক্ষা করে। শিপিং সময়সূচি ও গন্তব্য অনুযায়ী সঠিক ট্রাকে তরমুজ পাঠানো হয়। রেফ্রিজারেটেড ট্রাক ব্যবহার করা হয় যাতে সতেজতা বজায় থাকে। সুপারমার্কেটে পৌঁছানোর পর তরমুজগুলো ডিসপ্লেতে সাজানো হয়। ক্রেতারা ওজন, আকার ও তাজা অবস্থা দেখে পছন্দ করেন। অবশেষে সেই তরমুজ আপনার ঘরে আসে, ঠান্ডা করে কেটে পরিবেশন করা হয়। তরমুজ শুধু একটি গ্রীষ্মকালীন ফল নয়, এটি বিশ্বজুড়ে বহু সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। গ্রীষ্মের পিকনিক, পারিবারিক আড্ডা কিংবা উৎসব, সব জায়গাতেই তরমুজের উপস্থিতি চোখে পড়ে। খামার থেকে আপনার টেবিল পর্যন্ত এই পুরো যাত্রা সম্ভব হয় একটি সুসংগঠিত, দক্ষ ও প্রযুক্তি নির্ভর প্রোডাকশন লাইনের মাধ্যমে। আপনি যদি এমন আরও ফুড প্রোডাকশন প্রক্রিয়া জানতে চান, তাহলে আমাদের পরবর্তী ভিডিওটি অবশ্যই দেখুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ।